আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা ভিন্ন আলোচনা করব। আমাদের যারা বিভিন্ন টকশোতে গণমাধ্যমে আলোচনা করেন, তাদের কিছু অংশ, গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলাদাভাবে গণমাধ্যমগুলো সেগুলি প্রচার করে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার হয়, সেগুলো বেশ ভাইরাল হয়, সেগুলির একটি নতুন আলোচনা সূত্রপাত করে। মাসুদ কামালের একটি আলোচনা একটা টেলিভিশনে, সেটি তিনি আলোচনা করেছেন। তার একটা অংশে আছে যে কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ কেন। এটা আমরা একটু ছোট করে একটু শুনি কি বলছেন তিনি। দেখে আমি একটু আসলে বিস্মিত হয়েছি, কারণ ওনার ওখানে আপনার ওই যে কন্ট্রোল রুমে, পুলিশের কন্ট্রোল রুমে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত যারা আছেন, ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছে সবাই আছেন। তার সঙ্গে এটা যে মন্ত্রণালয়ের অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি আছেন, উনি একজন সাবেক লেফটেন্যান্ট জেনারেল আছেন, এরা সবাই। তো ওখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কি ভূমিকা? উনি কি এই অপরাধ দমনের উপর বিশেষ কোনো প্রশিক্ষণপ্রাপ্ত? ওনার কি এই অপরাধ দমনের উপর অনেক কোনো বিশ্বখ্যাত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেনিং নেওয়ার কোনো ইতিহাস আছে? ওনার কি ব্যক্তিগত জীবনে অনেক অভিজ্ঞতা? উনি ওখানে কেন? যদি ব্যাপারটা সিরিয়াসনেস হয়ে থাকে, যে সিরিয়াস ঘটনা, এটা একজন থাকা দরকার, তাহলে প্রধান উপদেষ্টা নিজে থাকতেন। কোন ক্রাইটেরিয়ায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওখানে আছেন? তাহলে কি জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব যোগ্য নন? তাকে সরাই দেন, আসিফ মাহমুদকে দায়িত্ব দেন, অসুবিধা তো নাই কোনো। কিন্তু যখন আপনি ওনাকে এখানে রাখেন, তখন কিন্তু এই প্রশ্নটা আসবে, উনি কেন? কোন, আমার কথা হলো কি যোগ্যতা টোগ্যতা না, কোন ক্রাইটেরিয়া, আপনার লাইনটা কি, লাইন অফ অ্যাকশন থাকবে। উনি ঘোষণা দিচ্ছেন যে জীবন মরণের সমস্যা না হলে ঘর থেকে বেরোবেন না, উনি ঘোষণা দিবেন কেন? প্রধান উপদেষ্টার প্রেস উইং আছে, প্রধান উপদেষ্টার বক্তব্য প্রেস উইং এর মাধ্যমে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও আছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলতে পারেন। আর 144 এর কি গুরুত্ব, এটা তো স্থানীয় প্রশাসন আছে। তো উনি কেন? বিষয়টাকে উনি পার্সোনালি নিয়েছেন। সেটি কেন আসলে সরকারের সাথে তাদের সখ্যতার গুঞ্জন যদি উনি পার্সোনালি নিয়ে থাকেন, যে ওনার এনসিপিতে ওনার বন্ধু বান্ধবরা আছে, উনি হয়তো এনসিপি বন্ধু বান্ধবের সঙ্গে মাঝে মাঝে বসে আড্ডা টাড্ডা দেন, এক ধরনের আত্মিক একটা সংযোগ অনুভব করেন, করতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নাই, বন্ধু বৎসল হওয়া ভালো। কিন্তু যখন উনি ক্ষমতায় থাকবেন, তখন তো উনি কিন্তু ওনার বন্ধুদের উপদেষ্টা না, পুরো জাতির উপদেষ্টা। ওখানে যে 4 জন লোক মারা গেছে, উনি তাদের উপদেষ্টা। নিশ্চয়ই হিসাবটা এইভাবে করতে হবে। যদি ওই গোপালগঞ্জে অনেক আওয়ামী লীগের লোক আছে, উনি তাদের উপদেষ্টা, এটা তো ভাই ঠিক হলো না। আমি বলবো যে মাসুদ কামালের এই কথাগুলোর কিন্তু একটা গুরুত্ব আছে। গুরুত্ব আছে এই কারণে যে একটা রাজনৈতিক দল যদি সে সরকারের পৃষ্ঠপোষকতা পায়, তাহলে সরকারের নিরপেক্ষতাটা নষ্ট হয়। আবার ওই পৃষ্ঠপোষকতা নিয়ে যদি কোনো রাজনৈতিক দল চলতে চায়, তাহলে সবাই বলবে যে এটা হলো সরকারের আশীর্বাদ পুষ্ট। তার মানে আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলি না যে এগুলি হচ্ছে কিংস পার্টি, তাহলে সেই কিংস পার্টি ধরে যায়। এখন কেন এই যে কন্ট্রোল রুমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এমনিতেই বলা হয় যে সরকারের দুইজন সদস্য আছে যারা এনসিপির সাথে যুক্ত, একটা মাহফুজ আলম, একটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেদিন দেখলাম সালাউদ্দিন আহমেদ কিন্তু প্রকাশ্যেই বলেছেন যে আপনারা তো 2 দিন পরে আমাদের সাথে নির্বাচন করবেন। তার মানে ইঙ্গিতটা পরিষ্কার যে 2 দিন পরে যখন নির্বাচন শুরু হবে, তারপর আপনারা সরকার থেকে পদত্যাগ করে আপনার নির্বাচনে অংশ নেবেন। এটা কেন বলছে? নাহিদ ইসলাম নিয়ে সবাই বলছিল যে তিনি এনসিপির প্রধান হবেন। তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, সে বলছে যে আমি আপাতত ভাবছি না, যখন সরকারে থাকবো না তখন। কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য হয়নি। সবাই এটা নিশ্চিত হয়েছে যে নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করেই জয়েন করবেন এনসিপিতে, এবং ঘটনাটা তাই হয়েছে। এবং আসিফ মাহমুদকে
যেভাবে সরকারের তরফ থেকে বিদায় দেওয়া হয়েছে এটা নজিরবিহীন, এরকম সাধারণত হয় না। তো এই কারণেই এই এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কন্ট্রোল রুমে থাকলেন গোপালগঞ্জের ওই পরিস্থিতি দেখার জন্য। তো ওখানে তো আরো উপদেষ্টা আছে সরকারের, তারা নেই, উনি কেন? মানে জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তিনি কেন? অন্য একজন উপদেষ্টা যদি থাকতো যারকে নিয়ে এনসিপির সাথে সংযুক্ততা আছে এমন কোনো কথা নেই, বার্তা নেই, তাহলে কিন্তু সমালোচনাটা হতো না। কিন্তু তাকে নিয়ে হচ্ছে এই কারণে যে ওই যে বাইরে যারা আছে এনসিপি আর ভেতরে সরকারের ভেতরে আছে এনসিপির সদস্য, এর একটা যোগসূত্র খুঁজে পাচ্ছেন সবাই। এই কারণেই কিন্তু প্রশ্নটা কিন্তু তোলা হচ্ছে এবং মাসুদ কামাল কারেক্টলি কিন্তু এই প্রশ্নটা উত্থাপন করেছেন। এবং এটাই কিন্তু এনসিপির অগ্রযাত্রার ক্ষেত্রে আমি মনে করি, বা এনসিপির গ্রহণযোগ্যতার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় একটা সমস্যা। এতে এক হচ্ছে যে এনসিপি এইরকম সমালোচনা নিয়ে খুব শক্ত অবস্থানে যাওয়াটা যেমন কঠিন, দূরও হয়ে যাচ্ছে, তেমনি সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সবাই বলছে যে তাহলে সরকার নিরপেক্ষ না, এবং কেন নিরপেক্ষ না সেই জিনিসগুলো এখন কিন্তু আঙুল দিয়ে দেখানো হচ্ছে। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে এই মন্ত্রণালয়ের না হওয়া সত্ত্বেও তিনি উপস্থিত হয়েছে, অথচ এমন না যে তিনি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে খুব সিদ্ধ বা রাজনৈতিকভাবে খুব অভিজ্ঞ, বরং সেখানে ম্যাচিউর যদি 2-3 জন উপদেষ্টা থাকতেন তাহলে তারা ভালোভাবে নির্দেশনা দিতে পারতেন। তো এইগুলি হলো ইচ্ছা করেই মানে সেই বিতর্কগুলোকে ইনভাইট করা, অথবা আসলে যেটা বাস্তবতা সেটা কোনো না কোনোভাবে প্রকাশ হয়ে যাচ্ছে দর্শক। এর ফলে রাজনীতিতে এনসিপিকে নিয়ে বিতর্ক মাত্রা বাড়ছেই দর্শক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।